তো অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনি যখন একজন মুক্তাদি হিসাবে নামাজের নিয়ত করবেন তখন অন্তরে এভাবে সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ওই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। এই কথাটুকু নিজের ভাষায় অন্তরে সংকল্প করবেন, তাতেই নিয়ত হিসাবে যথেষ্ট হবে। আর যদি আপনি একজন ইমাম হিসেবে নিয়ত করতে চান তাহলে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আপনি সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, বা আমি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি। এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে। এর চাইতে অতিরিক্ত আর কোনো কথা প্রয়োজন নেই। এতটুকু কথা অন্তরে সংকল্প করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, মুসল্লিরাও সকলে জিহ্বা নাড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধে ফেলবেন। এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে। কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। এই যে প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর সানা পড়ার পরে, এইভাবে 3টা তাকবীর দেওয়ার পরে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা পড়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ। এভাবে প্রথম রাকাতটা হয়ে গেল। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম, 2 সেজদা করলাম, 2 সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালাম, হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে। এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এই যে অতিরিক্ত 3টা তাকবীর। এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। এইভাবে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে আপনার ঈদের নামাজটা শেষ হয়ে গেল।